আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার ব্লগটা হচ্ছে তুইতাল বকচরকে নিয়ে, মানে তুইতাল বকচরে যে একটা মেলা মিলে সেই মেলাকে ঘিরে। অনেক পুরাতন এই মেলাকে ঘিরে আজকে আমার ব্লগটা। আমি অনেক ছোট্টবেলা থেকে এই মেলায় যাই, আমার বাড়ি ওই আশেপাশে অবস্থিত। তো আজকে চলে এসেছি সেই মেলার ভেতরে। সেই মেলায় হাজার হাজার মানুষ, তেমনি হাজার হাজার পণ্য সমাগম রয়েছে। আমার খুবই ভালো লাগে এই মেলায় আসলে। তো আমিও চলে এসেছি বিকালের দিকে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সেই কারণে আমি বিকালেই চলে এসেছি। তো হাঁটছিলাম আর দেখছিলাম সব কিছু, সব রকম জিনিস। এই তুইতাল বকচরের মেলায় আমি আসি না কোনো বছর নেই, প্রত্যেকটা বছরই আমি এই মেলায় চলে আসি। এটা আমাদের একটা মানে ঐতিহ্যপূর্ণ মেলা, অনেক ছোটোবেলা থেকে দেখেছি। তো আমাদের এলাকায় এই মেলা যখন মিলে তখন প্রত্যেকটা বাড়িতে মেহমানের সমাগম অনেক থাকে। তো আমার বাসায় অনেক মেহমান ছিল। তো আমি চলে এসেছি সেই মেলা দেখার জন্য। কিছু কিছু পণ্য আমি কিনেছি এবং পাশাপাশি কিছু খাবারের জিনিসও আমি কিনেছি। তো এখানে অনেক রকম খেলনা, বাচ্চাদের ফটো, এবং এখানে রয়েছে একটা নাগরদোলা এবং নৌকা। এখানে বাচ্চাদের সবচেয়ে প্রিয় স্থানই হচ্ছে এইটা। তো এখানে নাগরদোলা বা নৌকাতেই বাচ্চারা মানে উঠতে খুবই পছন্দ করে, কিন্তু আমি খুবই ভয় পাই। জানি না আমি এতটা ভীতু কেন। আমি এটার ভেতর কখনোই উঠতে চাই না। অনেক ছোট্টবেলায় একবার উঠেছিলাম, তো অনেক কান্নাকাটি করে সেখান থেকে আমি নেমে গিয়েছিলাম। তো সেই নৌকা চালু হয়ে গিয়েছে, বাচ্চারা দোল খাচ্ছে, কিন্তু আমার মানে নৌকা না উঠেই বাইরে থেকে খুবই ভয় লাগছিল জিনিসটা দেখে, কেমন দোল খাচ্ছিল। আর নাগরদোলাটাও চলছিল খুব সুন্দরভাবে। তো সবাই উপভোগ করছিল। তো হাজার হাজার মানুষ, সবারই কিছু কেনাকাটার প্রয়োজন রয়েছে, তো এখানে চলে এসেছে। কিন্তু একটা জিনিস না বললেই না, ছেলেরা কেনাকাটা করার জন্য আসে না এখানে, মেয়েদের দেখার জন্যই আসে। ভিড় করে থাকে, তারা কিছুই কেনে না, অথচ মেয়েদের দেখার জন্য জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকে, কিংবা যেখানে কসমেটিকের জিনিস রয়েছে সেখানে তারা ভিড় করে দাঁড়িয়ে থাকে। তো আমিও সেখানে গিয়েছি কিছু কেনাকাটার জন্য। ভাই, আমি কাউকে দেখার উদ্দেশ্যে যাইনি কিন্তু, কারণ আমার এখন দেখার টাইম নেই। কারণ আমার বয়স এখন সে আগের মতো ছোট্ট বাচ্চাদের মতো নেই। তো এখান থেকে হাঁটছিলাম আর দেখছিলাম বিন্নি বাতাসা। ছোট্টবেলায় বিন্নি বাতাসা কত খেয়েছি, কিন্তু এখন আর খাওয়ার ইচ্ছাটা জাগে না। তো হাঁটছিলাম আর দেখছিলাম। এখানে কাঠের তৈরি রয়েছে, লোহা লস্করের জিনিস রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি মাটির ওখানে গিয়ে কোনো ফুটেজ তৈরি করতে পারিনি, কিংবা ফুলের ওখানে গিয়ে ফুটেজ তৈরি করতে পারিনি। কারণ আমি এমন একটা টাইমে চলে গিয়েছিলাম যে আসতে আসতে আমার খুব সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ওই দুইটা জায়গায় আমি যেতে পারিনি বা আপনাদের দেখাতে পারিনি মাটির জিনিসগুলো। এবং ফুল 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 গাছগুলো বা এমনি ফল গাছগুলো রয়েছে, সেগুলো আমি আপনাদের দেখাতেই পারিনি। এখানে হাজার রকম খাবার রয়েছে, খুব মজার মজার খাবার রয়েছে। লোভনীয় খাবারগুলো খুবই ভালো লাগছিল। নিমকি, চানাচুর, মিষ্টি নিমকি, সব রকম নিমকি রয়েছে। তো হাঁটছিলাম আর দেখছিলাম। আইসক্রিম আইসক্রিম রয়েছে। আবার এখানে বেতের জিনিসও রয়েছে বা বাঁশের তৈরি জিনিস রয়েছে, সেগুলো দেখছিলাম। এখান থেকে আমি পাখা কিনেছিলাম, সেই জন্য আমি এখানে এসেছিলাম। আমার আপু কুলা এবং পাখা দুটো জিনিসই কিনেছিল, সেজন্য আমি আপার সাথে আমি এখানে চলে এসেছি। তো আমার মেলায় একা যেতে ভালো লাগে না, কারণ একা গেলে কেমন যেন নিজেকে এতিম এতিম মনে হয়, তাই আমি অনেকের সাথে এখানে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী মেলা। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানি না আমার ব্লগটা কেমন হয়েছে। আমি জানি যে আমার ব্লগের চাইতে যারা এখানে অনেকে ব্লগ করেছে, তাদের ব্লগ হাজার গুণ সুন্দর হয়েছে। আশা করি তাদের ব্লগটা ভাইরাল হোক ইনশাল্লাহ। তো আমারটা কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি দেখতে দেখতে এখানে আমার সন্ধ্যা চলে এসেছে, একদম রাত হয়ে গিয়েছে। তো আমার এখন বাসায় যেতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।